বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, তপসিয়া নামগুলো শুনলেই মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার তবে কার পালা? গ্যাটের টাকা খরচ করে বাড়ি তৈরি করেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না মধ্যবিত্তর। টিভির পর্দায় খবর দেখতে বসেও মনে চিন্তা, নিজের বাড়িটাই আবার বেআইনি নয় তো? সাধারণের দুশ্চিন্তা একদিকে, আরেকদিকে রাজনৈতিক মহল, যেখানে স্বয়ং মেয়রই বলছেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, সেখানে স্থানীয় কাউন্সিলররাই বার যাবেন কোথায়? যখন সবাই মেয়র ছিল কেউ না কোনো সময় কিছু বাড়ি হেলে পড়েছে, কিছু বাড়ি তার মানে সব বাড়ি বিপজ্জনক তাও নয়, আবার সব যে ইলিগাল তাও না। মেয়রের ক্লিনচিট পেয়ে তাদের মুখে দাবি প্রায় এক। নিজের ওয়ার্ডের হেলে পড়া বহুতল সম্পর্কে নাকি জানতেন না কিছুই। রবিবারও মেয়রের দাবি, এর আগে মাটি পরীক্ষা হতো না, বর্তমানে সে কাজ হচ্ছে, তাই পুরনো বাড়ি হেলে পড়ছে। ভারতবর্ষে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে, পেটেন্ট সেই সংস্থা দিয়ে রেখেছে হেলে পড়া বাড়িকে ঠিক করার। তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারাও শিগগিরই কলকাতায় আসছে। এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টের উপর বেশি জোর দিই, আগে এইটা হতো না, সয়েল টেস্টটা এত উপর জোর দেওয়া হতো না। পুরোনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। ফিরহাদের মন্তব্যে ফের ঝড় উঠেছে রাজনৈতিক মহলেও। পয়সা পেলে কিসের আর শোকজ, কটাক্ষের সুর সুকান্তের গলায়। এদিকে দিলীপ ঘোষের দাবি, যার চেয়ারই নড়ে গিয়েছে তিনি বিল্ডিং বাঁচাবেন কিভাবে? পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ, একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। আপনি জান আজকেও চলছে, কেউ বন্ধ করেনি, বন্ধ করবেন না, পয়সা পাচ্ছেন উনি। সরকারটাই হেলে গেছে, তারা বাড়ি বাঁচাবে কি করে? যার চেয়ারই নড়ে গেছে তারা আবার বিল্ডিং এর কথা কি বলবে? বাড়ি একতরে পড়লে হবে না, সরকারটাকে ফেলতে হবে, তবে বাংলায় শান্তি আসবে। বাংলার যে উন্নয়ন সেটা আটকে আছে, এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পরে এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। মেয়রকে সরাসরি চোর বলেই দাগিয়ে দিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। আরে ওটা যার কথা বলছেন হাকিম, সে চোর একটা, সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসিয়েছে, যে বসেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক। হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে, তাই তো বাড়ি হেলে পড়ছে। শুধু নয়, গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে, কলকাতার ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে। দুর্নীতির ভাগ পান বলেই প্রশাসনকে বাঁচানোর চেষ্টা করছেন ফিরহাদ, দাবি সুজনের। ববি হাকিম বলছেন বাড়িগুলো হেলে গেছে, কিন্তু ইঞ্জিনিয়ারদের কোনো দোষ নেই, ওর কাউন্সিলরদের কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। বাড়িগুলোর মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছিল, সেগুলো বেঁকে গেছে। একটা ছাগলের মতন কথা যদি কেউ বলে সেটা ঠিক হয় না। গোটা কর্পোরেশন তার অপরাধ অস্বীকার করে যারা ফ্ল্যাট কিনেছে তাদের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে। অপরাধী এবং দুর্নীতিগ্রস্তদের ঢাকবার বাঁচাবার চেষ্টা করছে মেয়র, কেননা দুর্নীতির ভাগ তিনিও পান। বিল্ডিং ধসছে, হেলে পড়ছে বাকিরা, কাউন্সিলর জানে না, কর্পোরেশন জানে না। অবৈধ নির্মাণের কথা তবে জানে টাকারা। সারা জীবনের সঞ্চয় দিয়ে সাধের ফ্ল্যাট কিনছেন যারা, সেই বিল্ডিং হেলে পড়লেও দোষ তাদেরই, নয় ফ্ল্যাট মালিক, নয়তো দোষের ভাগিদার শুধুই বাম জমানা। ক্যালকাটা নিউজ।